সুরেশ্বর সেই দিন ঠিক করল 108 বিঘে জমি সে নিজেই কিনবে। তাই 2000 টাকা দাম শুনেও সে পিছপা হয়নি। আসলে সুরেশ্বর একটি রোমাঞ্চকর স্বপ্নালোকে বিচরণ করেছিল। সে ভেবেছিল তার কোনো অভাব নেই, কোটি নেই, 50 লক্ষও নেই, 10 লক্ষও নেই, তবুও তার কাছে কয়েক লক্ষ টাকা ব্যাংকে আছে, যা ফুরোতে তার জীবন কেটে যাবে। আর তার উপর রয়েছে নির্দিষ্ট বছরে একটা আয়, যার পরিমাণ 20,000-এর কম নয়। আর এখন সে সংসারে একা মানুষ। আর এই 7 পাঁচ চিন্তা করেই সুরেশ্বর ঠিক করলো সেই জমি সেই কিনবে। শিবেশ্বর রায়ের 2 স্ত্রীর গর্ভে সন্তান হয়েছিল 16টি, তার মধ্যে 8টি পুত্র, 4টি কন্যা জীবিত। প্রথম স্ত্রীর পুত্র ধনেশ্বর, সুখেশ্বর, জগদীশ্বর, সমরেশ্বর, আর দ্বিতীয়া পত্নীর গর্ভের বিমলেশ্বর, কমলেশ্বর আর অতুলেশ্বর। শিবেশ্বর থাকতেই প্রথম পক্ষের পুত্র 3 জন আপনা আপনি পরিবার নিয়ে পৃথক হয়েছিল। দ্বিতীয় পক্ষের বিমলেশ্বর খানিকটা উদাসী মানুষ, সে ঘুরে বেড়ায় স্থানীয় তীর্থে তীর্থে। কমলেশ্বর গাঁজা খায়, মদও খায়, লোকের ছাগল গরু পেলে বেচে দেয় পাইকারদেরকে, কখনো কখনো গাছও বেচে দেয়, সকলের অজ্ঞাতেই। বিমলেশ্বরের সংসার আছে, কিন্তু ছোট দুজন বিবাহ করেনি। তারা দুজনেই সুরেশ্বরের থেকে বয়সে ছোট, ধনেশ্বর আর সুখেশ্বর। জগদীশ্বর এদের জন্মকাল থেকেই অবজ্ঞা করে এসেছে। এরাও তাদের বিরোধী। তাদের আশঙ্কা, চেক ধনেশ্বরদের হাতে পড়লে টাকাটা তারা পাবে না। বাড়ি মেরামত, এজমালি মামলা খরচ, পিতৃশ্রাদ্ধ অর্থাৎ শিবেশ্বরের শ্রাদ্ধ, এই নিয়েই তারা টাকা কেটে নেবে। অতুলেশ্বর বলল, কল্যাণ, লোকে হেসে হেসে ক্লান্ত হয়ে গেছে, তারা আর হাসবে না। চেক তুমি 6খানায় লেখো সুরেশ্বর, তা নইলে আমরা অন্তত সই করব না। কল্যাণ বললে, তাহলে তাই করো, কি আর বলবো। সুরেশ্বর কোনো কথাই বললে না, সে চেক লিখতে বসল। নাম লিখে 2000 টাকা 6 ভাগ করতে গিয়ে থমকে গেল। 3 6 18, বাকি 200-কে 6 ভাগ। মনে মনে বার কয়েক ভাগ করে মেলাতে না পেরে বলল, কত হবে কল্যাণ? কল্যাণ বললে, তা লেখো না, 350 করে, 100 টাকাই বেশি যাবে তোমার। অতুলেশ্বর বললে, 333 টাকা 5 আনা 4 পাই হবে সুরেশ্বর, লেখো। 6খানা চেক লেখা শেষ হলে সে বললে, এই নাও অতুল কাকা, তুমি নাও, সব দিয়ে দাও। এতক্ষণে নায়েব ঘোষাল বললে, তাহলে রেজিস্ট্রির কথাটা কয়ে নিন। এরপর কল্যাণ ভ্রুকুঞ্চিত করে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, এতখানি অবিশ্বাসের কথা কেন উঠছে সুরেশ্বরদা? না না না, এ এ আবার কি? সই হয়ে গেছে দলিল, সাক্ষী সাবুত সই করেছে, সেটেলমেন্ট ক্যাম্পে দাখিল হচ্ছে, হাকিম দেখে অ্যাটেস্ট করে দিচ্ছেন, রেকর্ড সংশোধন হয়ে যাচ্ছে। এর চেয়েও কি রেজিস্ট্রি বেশি? আর আমরাও রায়বংশের ছেলে, সুরেশ্বরবাবুও যা, আমরাও তাই। তফাৎ উনি ধনী, আমরা গরিব হয়ে পড়েছি। আর তাছাড়া কথা যেখানে খোদ রায়বংশের ছেলেতে ছেলেতে হচ্ছে, তার মধ্যে কর্মচারী, সে নায়েব হন আর ম্যানেজারই হন, কেন কথা বলবেন? এ আবার কি কথা? অতুলেশ্বর বললে, তা বেশ তো, থাক না, চেক ফেরত দাও, দলিল ছিঁড়ে ফেলো, দরকার কি, রাখো। সুরেশ্বর উঠে দাঁড়িয়ে বললে, না না না, ওনার হয়তো ভুল হয়ে গেছে, হয়তো উনি কথাটা আমাকেই বলতে পারতেন, তবে উনিও তো গ্রামের লোক, প্রবীণ মানুষ, নাও কাজটা সেরে ফেলো। ওরা চলে গেল। সুরেশ্বর চোখ বুজে গাছের গুঁড়িটায় ঠেস দিয়ে বসে রইল। আজ দিনটা যেন বড় ভালো লাগছে। জীবনে এমন দিন একটা আধটাই আসে। যদুরাম রায়, রাজা যদুরাম রায়।
রাজার গল্প শুনে সে যা করলে তার মূল্য হয়তো অনেক হবে। কাল সারা রাত বীরেশ্বর রায়ের স্মরণীয় ঘটনাপঞ্জি পড়ে শেষ করতে পারেনি। তিনিই এনেছিলেন এই গোয়ানদের। কেন এনেছিলেন সে কথা আর জানতে পারবে। হয়তো তার প্রজামেধ যজ্ঞে সমাধি সংগ্রহের জন্য এদের এনে এখানে বসবাস করিয়েছিলেন। হয়তোবা ওদেরও 2-4-10 জন যজ্ঞে বলি হয়ে গেছে। রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের প্রিয় পাত্র ঠাকুরদাস পাল। সুলতার পূর্বপুরুষকে সালাম রাজাবাবু, বহুত বহুত সালাম। সুরেশ্বর চোখ মেললে। হিলডা দাঁড়িয়ে আছে সামনে, তার পেছনে গোয়ানেরা। হিলডার মুখখানার উপর বেলা 3য় প্রহরের রোদ এসে পড়েছে। সেই রোদ্রে তার মুখে আঁকা মাকড়সার জালের মতো রেখাচিহ্ন আশ্চর্য স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তার পাশেই দাঁড়িয়ে সেই কিশোরী মেয়েটি, সেই কুইনি। তার মুখেও রোদ পড়েছে। রৌদ্র ক্লিষ্টতার মধ্যেও তার কিশোর লাবণ্য যেন ঝলমল করছে। একটি পেলব লাবণ্য রয়েছে মেয়েটির মুখে। চমৎকার ছবি হয় এতে। নাম দেওয়া যায় সকাল সন্ধ্যা, এপার ওপার, অনেক নাম হয়। হিলডা তখন আপন মনেই বলছিল, আপনি সব কিনে নিলে রাজাবাবু? ই আচ্ছা হলো, বহুত আচ্ছা, বহুত ভালা হলো। আপনি রাজা আদমি, আমির লোক, আমাদের বাড়িঘর বিলকুল নাকরাজ করে দিবে। অতুলবাবু সব বলেছে, আমরা লোক আপনার নাম করব, কাম করব, যখন বলবেন কাম করব। ই তো ভোট আসছে বাবু, ভোট হবে। এবার আপনি খাড়া হয়ে যাও বাবু সাহেব, আমরা লোক বিলকুল ভোট দিব। হ্যাঁ হুজুর, আপনি খাড়া হয়ে যান। সুরেশ্বর শেষ কথাগুলো শুনে চকিত হয়ে উঠল। ভোট, ইলেকশন। সঙ্গে সঙ্গে আবার হাসিও পেল। চমৎকার পন্থা পেয়েছে এরা প্রতিদানের। ভোট। সে হেসেই বললে, না হিলডা, ভোটে আমি কোনো দিন দাঁড়াবো না। ভোট আমাকে দিতে হবে না। অবাক হয়ে গেল হিলডা, সঙ্গে সঙ্গে সমস্ত গোয়ানেরা। বিচিত্র এই রায়বাবুর এমন সুন্দর ছেলেটি ভোট চায় না। কুইনি এতক্ষণে কথা বললে, আপনি বুঝি কংগ্রেসের হয়ে দাঁড়াতে চান না স্যার? সুরেশ্বর ওর মুখের দিকে তাকিয়ে হাসলে, বললে, গান্ধীজিকে রোজ সকালে উঠে প্রণাম করি কুইনি। যারা ফাঁসি কাটে প্রাণ দিয়েছে তাদেরও প্রণাম করি। তবুও আমি ভোটে দাঁড়াবো না। আমার ভালো লাগলো তোমাদের বাস্তু বাড়ি লাখরাজ করে দিতে, তা করে দিলাম, ভালোবেসেই দিলাম। তোমরা ভালোবাসো তাহলেই হবে। সালাম হুজুর, হাজারো সালাম। হায় হায় হায়, বহুত রোজ আপনি বাঁচেন। গোয়ানরা ভি রোজ সকালে আপনাকে সেলাম দেবে। সে সেলাম করেছিল, আর সঙ্গে সঙ্গে সব গোয়ানেরা। সেলাম করেনি শুধু কুইনি। হিলডা ধমক দিয়ে বলেছিল, আরে এ তো বহুত বেত্তিমিজ লড়কি, সেলাম দে। কুইনি হাত জোড় করে নমস্কার করেছিল। নমস্কার স্যার। সুরেশ্বর সেদিন লজ্জিত হয়নি, সংকুচিত হয়নি। সেলামের উত্তরে সেলামও দেয়নি তাদের। তার বড় ভালো লেগেছিল। 1953 সালের 25শে নভেম্বর শেষ রাত্রে জানবাজারের বাড়িতে সুলতা ঘোষ শুনতে শুনতে এতক্ষণে কথা বলেছিল, লাগবারই তো কথা সুরেশ্বর। দান তো ধর্মের দোহাই এই পূর্ণের দাবিতে পরলোকে অক্ষয় স্বর্গই দেয় না, ইহলোকে দাতা খ্যাতিও দেয়। কিন্তু ওর মধ্যে বীজের বীজ ফাটা দুটি পাতার মাঝখানে অঙ্কুরের একটা নাটি থাকে। সেটা মাটির নিচের দিকে হয় শেকড়, আর ওপরের দিকে হয় শাখা প্রশাখা। মাটির নিচের রস আকাশের আলো, বাতাসের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এইসবে হয় তার অক্ষয় অধিকার। বনস্পতি তো না কাটলে সংকুচিত বা লজ্জিত কিছু হয় না।
সুরেশ্বর হেসে বলেছিল, ধন্যবাদ তোমাকে। মাঝখানে ছেদ ট্রেনে একটা সিগারেট খাওয়ার কথা মনে করিয়ে দিয়েছ। সিগারেটটা ধরিয়ে এসে বলেছিল, যা বললে তার কোনো প্রতিবাদ করব না। সংসারে কায়েমি সত্ত্ব দুই রকমের সুলতা, একটা মাটি আর ধনসম্পদের কায়েমি সত্ত্ব, আর একটা হলো মানুষের ভালোবাসার অধিকার। তা আমি পেয়েছি সুলতা, কিন্তু এক্সপ্লয়েট যাকে বলে তা করিনি। এখনও ইচ্ছে করলে করতে পারা যায়। তুমি যদি কোনোদিনও দাঁড়াতে চাও ইলেকশনে, তবে সেটা নিয়ে আমি তোমাকে দিতে পারি। মুখটা লাল হয়ে উঠল সুলতার। সুরেশ্বর বললে, দোহাই তোমার সুলতা, আমি তোমাকে কোনো আঘাত করিনি, করতে চাইও নি। সব অধিকার গেলেও বন্ধুত্বের অধিকারে রহস্যই করেছি। এখনও তর্ক ছেড়ে দাও। আমার জবানবন্দি ছবির মধ্যে কীর্তিহাটের কর্চা দেখাচ্ছি। সব শুনে সব দেখে বিচার করো। তার আগে তর্ক না, বাদ না, প্রতিবাদ না। রাত্রি অনেক হয়েছে। শেষ প্রহরের দিকে ঢলেছে। স্বাধীনতার পরের কলকাতা, যেই কলকাতায় সন্ধ্যের পর যুদ্ধের আমলের ময়দানচারিণীরা স্বাধীন হয়ে ঘুরে বেড়ায়, যাদের বিচরণ এবং মাতামাতির কেন্দ্রস্থল এই ফ্রি স্কুল স্ট্রিট। শুধু যুদ্ধের পরের কলকাতা নয়, দাঙ্গার পরের কলকাতা, যেখানে গুন্ডারা আজ বীরের পর্যায়ে উঠে মহাবীরের মতো দাপাদাপি করে সারা রাত্রি। সেই কলকাতার সেই ফ্রি স্কুল স্ট্রিট নিস্তব্ধ। একখানা ফিটেন চলছে না, একখানা মোটর চলছে না। এখন একটা লগ্ন এসেছে, যেই লগ্নটিতে আমার এই জবানবন্দি অতীতকালের প্রেত লোকে পৌঁছবে। হয়তো রায়েরা শুনবে, বর্তমানে তুমি শুনবে, আগামীকালের সূর্যোদয়েও তার রেস চলবে। সুতরাং শুনে যাও, আর মনে করো এককালের বন্ধুর জীবনের শেষ দিনের, শেষ রাত্রের শেষ কথা শুনছ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুরেশ্বর বললে, বিচিত্র কথা শোনো সুলতা। সেদিন এত করেও গোয়ানদের মুক্তি দিতে পারলাম না আমি। কেন? কাল আসেনি সুলতা। এই আজকের দিন, মানে 1953 সালের 25শে নভেম্বর আসেনি বলে হলো না। আইনে আটকালো। দলিল শেষ হয়ে দাখিল হলো। ধনেশ্বর রায়রা সুরেশ্বরের নামে লাখরাজ ছিট জঙ্গলমহল চিত্রং রেকর্ড করিয়ে দিলে। সত্ত্বেও লাখরাজ, লাখরাজদার সুরেশ্বর রায়। সুরেশ্বর রায় বললে, গোয়ানরাও এতে লাখরাজ স্বত্বভোগী। ওদের সমস্ত বাস্তু লাখরাজ, ওরা কারুর প্রজা নয়। তাও রেকর্ড হলো। সত্য হলো ভোগ দখল সূত্রে নিষ্কর। কিন্তু প্রশ্ন উঠল, তাহলে এই দাগগুলো, পথ, পুকুর, গলিপথ, এই বাড়ি ও বাড়ির মধ্যে কয়েকটা পতিত প্লট, যেগুলোতে ওদের গরু চড়ে, ছাগল চড়ে, যেগুলো ওদের গোরস্থান, সেগুলো কার মালিকানায় ওদের অধিকার দখল হবে, তার মীমাংসা করতে হবে। বলো, তোমরাই বলো, কার খাতিয়ানভুক্ত হবে? এইসব জমির মালিক কে? কার জমি? হিলডা বললে, কার? না 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 না, ও তো আমাদের নাই সাব, ও তো বাবুদের। হ্যাঁ, আমরা ভোগ করি, দখল করি, লেকিন মালিক তো নাই। সুরেশ্বর বললে, লিখুন সর্বসাধারণের, মালিকানি কারণ নয়, হলে সরকারের। হরেনবাবু বললেন, তা হয় না রায়মশাই। লাখরাজের মধ্যে সরকারের কোনো মালিকানা খাতিয়ান কি করে থাকবে? সেটেলমেন্টের আইনে জমি থাকলেই সরকারের অধীনে মালিক একজন চাই। সাধারণত জমিদারের অধীনস্থ জমিদারিতে খাস খতিয়ানে ওগুলো ঠাঁই পায়, কিন্তু সাধারণের ব্যবহার্য হিসেবে ব্যবহারের অধিকার থাকে সাধারণেরই। মালিক না থাকলে চলবে না, মালিক থাকতেই হবে, কারণ এই দেশেরই নিজের কোনো সত্ত্ব নেই। এই দেশ এক সম্রাটের সম্পত্তি।
সম্রাট দেশকে জমিদারিতে ভাগ করে। জমিদারকে ঊর্ধ্ব এবং অধোলোকের পর্যন্ত মালিকানি দিয়েছেন। মালিক না থাকলে কি করে বসবে? কিন্তু ছিড় জঙ্গলমহল চিত্রং লাখরাজ, লাখরাজের মাঝখান দিয়ে যে রাস্তাটা রয়েছে, যে পুকুর রয়েছে, তাও লাখরাজ। সে জমিদারির খাস পতিতেও যেতে পারে না। এখন সেগুলো কার হবে? সুরেশ্বর ভেবেও এর মীমাংসা পেল না। হরেনবাবু সার্কেল অফিসার হাসলেন। ধনেশ্বর বললে, ওরে হয় না, হয় না, এ হয় না। ভগবান তো স্বর্গের দ্বার খুলেই রেখেছেন, কিন্তু যাওয়া চাই তো দূর পর্যন্ত। যে যাবার সে যায় রে, বাকিদের আর যাওয়া হয় না। খোলা দরজাটা হাঁ হাই করে। হিলডা এবার এসে বললে, তবে ওসব পথ পতিত পুকুর আমাদের রাজাবাবুর নামে রাখেন ডিপটি সাহেব। আর ওহি তো সত্যিও বটে, ঘর বাড়ি আমাদের লাখরাজ, খাজনা আমরা দিই না, চাকরান ভি নাই, লেকিন বাবুর এলাকাতে আমরা থাকি। জমিদার আমাদেরই বটে, ওই করে দিন হুজুর। হরেন ঘোষ অনেক ভেবে তাই করলেন। মূল লাখরাজদার শ্রী সুরেশ্বর রায়। তাঁর অধীনে গোয়ানেরা ভোগ দখল সূত্রে নিষ্কট সত্ত্বের অধিকারী। গোয়ানরা সুরেশ্বরকে সানন্দ চিত্তে মালিক জমিদার বলে জয়ধ্বনি দিয়েই চলে গেল বাড়ি। কজন বলে গেল, ই আচ্ছা হলো, এই ঠিক, ঝগড়া হবে, গোলমাল হবে, তো বিচার কন করবে? ই ভালো হলো, আচ্ছা হলো, জমিদার বিচার করবে। স্বর্গের সিংহদ্বার খোলাই আছে, 2-4 জন ভাগ্যবান সেখানে যায়, বাকি মানুষ ভাগ্যদোষে যেতে পারে না। দরজাটা খোলা হাঁ হাই করে। কথাটা ঘুরছিল সুরেশ্বরের মনের মধ্যে। কথাটা ধনেশ্বর কাকা অবস্থা মিলিয়ে বলেছিলেন ভালো। হয় ভাগ্যবান হতে হবে, নয় ভাগ্যবিধাতাই বদল করতে হবে। যে বদলের সঙ্গে ভাগ্যের বিধানটাই বদলে যায়। উত্তরটা তার মনের মধ্যেই ধ্বনির প্রতিধ্বনির মতো যেন বেজে উঠল। সে বাড়ি ফিরছিল। ক্যাম্পকোট শেষ হয়ে এসেছে। একটু আগেই সে বেরিয়ে পড়েছে, নইলে হরেন ঘোষ হয়তো নতুন করে আলাপ জমাবার চেষ্টা করবে। আজকের আচার ব্যবহার কথাই বার্তায় সেটাই তার মনে হয়েছে। আর তাছাড়াও তার মনকে আকর্ষণ করেছে বীরেশ্বর রায়ের স্মরণীয় ঘটনাপঞ্জির খাতাখানা। একখানা চিঠি বীরেশ্বর রায়ের বৌদি জগদ্ধাত্রী দেবী তার হাতে দিলেন। বীরেশ্বর রায় হাতের লেখা দেখে চমকে উঠলেন। হাতের লেখা যেন ভবানীর। ভবানী দেবী দহের ঘাটে গায়ের গহনা খুলে গামছায় বেঁধে রেখে ভরা কংসাবতীর দহে ঝাঁপ দিয়েছিলেন। তার দেহ পাওয়া যায়নি, তা না পাবারই কথা, ভেসে চলে যাওয়ারই কথা, গঙ্গার বুকে পড়ে সাগর তীর্থের মুখে। অবশ্য পথে ভাটার সময় চড়াও লাগতে পারে, হয়তো সুন্দরবনের জন্তু জানোয়ারে ছিঁড়ে খেতে পারে, গঙ্গা স্রোতের টান থেকে কুমিরেও টেনে নিয়ে গিয়েও খেতে পারে, অসংখ্য পচা মাংসভুক মাছ ঠুকরে খেতে পারে। বাঁচার কথা তার নয়। তবু কেন জানি না বীরেশ্বর রায় ভবানী মরেছে এই কথাটা বিশ্বাসই করেননি। কেন তা লেখেননি তার অনুমান সত্য। ভবানী দেবী নিজের হাতে লেখা চিঠি তার কাছে এসে পৌঁছেছে। কি লেখা আছে তা পড়বার মুহূর্তটিতে মেজ দিয়ে এসে পড়েছিলেন। বলেছিলেন, ওঠ। আর তারপর ব্রজদ্বার। আবার তার মন দুর্নিবার আকর্ষণের টানে ঘরের মুখে চলেছে। সেই খাতাটি সে খুলে বসবে। হঠাৎ পেছন দিকে অনেক পায়ের শব্দ সুরেশ্বরের কানে এসে পৌঁছলো যেন। শব্দটা উচ্চ হয়ে উঠেছে এবং এই শব্দটা যেন চেনা। কলকাতায় পিচের রাস্তার ওপর এই ছন্দে পদশব্দের ধ্বনির সঙ্গে পরিচয় হয়েছে। মার্চের শব্দ। পায়ে বুট না থাকলে এই শব্দ শুধু পায়ে ওঠে না। সাইকেলের ঘণ্টা বাজছে। অসহিষ্ণু আরোহী ঘণ্টা দিচ্ছে। সে সরে দাঁড়ালো।
পাশ দিয়ে সাইকেল বেরিয়ে গেল খানচারেক। খাকি পোশাক পরা, কোমরের বেল্টে রিভলভার বাঁধা পুলিশ অফিসার। এইবার সে ঘুরে দেখলে খুব বেশি দূরে নয়, সেটেলমেন্টের ক্যাম্পের পাশ দিয়ে এই রাস্তাটা ধরেই চলে আসছিল পুলিশ বাহিনী। 20-25 জনের একটি আর্মড পুলিশ বাহিনী। পথের ধুলো কুণ্ডলি পাকিয়ে উঠছে। সেটেলমেন্ট ক্যাম্পে যেসব লোকেরা এসেছিল তারা দল পাকিয়ে দাঁড়িয়ে দেখছে। সুরেশ্বরের মন চকিত বীরেশ্বর রায়ের কাল থেকে মুখ ফিরিয়ে আজকের অপরাহ্নের কীর্তিহাটে ফিরে এলো। মেদিনীপুরের কীর্তিহাট। সেখানে রায়বংশের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে অতুলেশ্বর। আজ মিটিং হবে ঘোষণা করেছে ঢেঁড়া দিয়ে। কংগ্রেসের মিটিং হবে, রিজার্ভ ফোর্স আসছে। সুরেশ্বরের মনে ছবির কল্পনা জেগেছিল, 3খানা ছবি, বা একখানাতেই 3 জনের ছবি। লর্ড ডালহৌসির সামনে নত জানু বীরেশ্বর রায়, রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের ছবি, কংগ্রেসের ঝান্ডা হাতে অতুলেশ্বর। না, তার সঙ্গে তার ছবি না আঁকলে সম্পূর্ণ হবে না। বিদায় বিপ্লব, পত্র হাতে সুরেশ্বর রায়। পুলিশ বাহিনী তার পাশ দিয়ে চলে গেল। সুরেশ্বরের ইচ্ছে হয়েছিল সে যায় সভার নির্দিষ্ট স্থানে, কিন্তু সে যায়নি। সম্বরণ করেছিল নিজেকে। সে জানে যে মন, যে চরিত্র, যে বাস্তববোধে নিয়ে এই বিপ্লবের কর্মী হওয়া যায় সেটা তার নেই। না, নেই। হয়তো এই মন তাকে দিয়েছে তার অর্থনৈতিক অবস্থা। বাল্যকালে তার বাবা তাকে যা শিখিয়েছিলেন, যেই দৃষ্টি দিতে চেয়েছিলেন, সেই শিক্ষা, সেই দৃষ্টি এবং 30 সালে জেলের মধ্যে বিপ্লবীদের যে এক উন্মত্ত মনের বিচিত্র বাস্তববোধের পরিচয় পেয়ে সে শিউরে উঠেছিল, যা সে সহ্য করতে পারেনি, সেই অভিজ্ঞতা তাকে দূরে সরিয়ে দিয়েছে। বীরেশ্বর রায়, রায়বাহাদুর রত্নেশ্বর রায়, আর তার থেকে দেবেশ্বর রায়। তার পিতামহ তিনি গোপনে বিপ্লবীদের অর্থ সাহায্য করতেন বলে সে শুনেছে। তারপর তার বাবা যোগেশ্বর রায়, তিনি ইংলিশম্যান স্টেটসম্যানের চাকরি করেও ইংরেজ সরকার সম্বন্ধে অনেক সমালোচনা করেছেন। স্টেটসম্যানের চাকরি ছেড়ে তিনি দেশবন্ধু দাসের কাগজেও লিখেছেন। তারপর সে জেলে গিয়েছিল, ফিরে এসে সে অনুতপ্ত হয়েছিল। আর তারপর অতুলেশ্বর আজ গুলি খেয়ে মরতে হয়তো পারবে। বিবি মহলে সেই চিত্র ঘরে বসে সুরেশ্বর বীরেশ্বর রায়ের স্মরণীয় ঘটনাপঞ্জির খাতাখানা সামনে খুলে রেখে খানিকটা পড়েও আর পড়তে পারেনি। মন তার ওই মিটিংয়ে কি হচ্ছে তার ভাবনাতেই বারবার ঝাঁপ খেয়ে পড়তে চাচ্ছিল, এবং পড়েও ছিল। গোটা বিবি মহলে এক রঘু ছাড়া আর কেউ নেই। মেজদি আসেননি, ব্রজেশ্বরও না। তারাও কি মিটিংয়ে কি হচ্ছে দেখতে গেছে? অথবা ঘরের মধ্যে তারই মতো সংশয়াকুল হয়ে রয়েছে? মিটিংটা হচ্ছে পুরনো 3 মহলা রায়বাড়ির উত্তরে যেই খিড়কির দুধপুকুর আছে, তার ওই পাশে যে ডোমপাড়ার পতিত প্রান্তরটা, সেইখানে। পৌড়া রাজকুমারী কাত্যায়নী একটা 13-14 বছরের ডোমের ছেলে গাছে চড়ে তার গায়ে আশ্চর্য সুন্দর রং দেখেছিল বলে যে ডোমপাড়া গোটাটাই হাতি দিয়ে ভাঙিয়ে দিয়েছিলেন, এটা সেই প্রান্তর। একটা কোলাহল ভেসে আসছে। ঠিক বুঝতে পারছে না সুরেশ্বর কি হচ্ছে। সে ছত্রিটায় বসেছিল। ছত্রিটার চারিদিকে 8টা থাম, নিচে রেলিং। বাকি ওপরের দিকে ছাদ পর্যন্ত সবটাই ফাঁকা। চারিদিকটা দেখা যায়, তবে অনেকটা দূরে রায়বাড়ির ওদিকটা আড়াল করে রেখেছে। সে দেখেছিল পথে ঘাটে কোনো লোক নেই। গ্রামের অন্য সকল দিক থেকেই প্রাণস্পন্দন, জীবন গুঞ্জন সরে গিয়েছিল। সব সরে গিয়ে ওখানটাতেই জমায়েত হয়েছে। প্রথম বার কয়েক বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি উঠেছিল, কিন্তু তারপর আর কোনো ধ্বনি উঠছে না। উঠছে একটা বহু কণ্ঠস্বরের মিলিত বহু বাক্যের একসঙ্গে উচ্চারণের কোলাহল।
তবু এখনো কোনো বন্দুকের শব্দ ওঠেনি। এইটাই একমাত্র আশ্বাস। এইদিকে দেখা যাচ্ছে কংসাবতীর স্রোতধারা চলে গেছে একটু পূব দিকের ছোঁয়াচ লাগানো দক্ষিণ মুখে। সন্ধ্যের লালচে আলোয় ছোপ ধরেছে কাঁসায়ের জলে। বিবি মহলের এই ছত্রি ঘরের ঠিক নিচে দহটার বুকে কিছুতেই, অর্থাৎ কোনো জলচর জীব হঠাৎ যেন নড়ে উঠল। জলের বুকে গোলাকার বৃত্ত একটার পেছনে একটা ছুটেছে। এই দহেই ভবানী দেবী ঝাঁপ দিয়েছিলেন মরবার জন্য, কিন্তু মরেননি। ভেসে গিয়েছিলেন কাঁসায়ের স্রোতে। ওই পূর্ব দক্ষিণ মুখে ভবানী দেবী চিঠিখানা কিছুক্ষণ আগেই সে পড়েছে। জগদ্ধাত্রী দেবীকে লিখেছিলেন নিরুদ্দেশ হওয়ার 7 বছর পর। 7 বছর পর বীরেশ্বর রায়ের অহেতুক অনুমান সত্য হয়ে দাঁড়াল। ভবানী দেবী মরেননি, তিনি বেঁচে আছেন। মরিব মানুষ করিলেই মরণ আইসে না। পৃথিবীতে যাহার লিখনে যত দুর্ভাগ্য, যত দুর্ভোগ প্রহারের ব্যবস্থা বিধাতা লেখে, তাহা এড়ানো যায় না। ভোগ করিবার জন্য বাঁচিতে হয়, অদৃষ্টই বাঁচায়। আমি বর্ষায় কাঁসায় মরিব বলিয়া ঝাঁপ দিয়াছিলাম, কিন্তু মরণ হয় নাই, বাঁচিয়াছি। কোথায় আছি, কেমন আছি, তাহা লিখিব না। আর আমার ঘরে ফিরিতে সাহস নাই, ইচ্ছাও নাই, ঠিকানাও দিব না। তিনি ঠিকানা পাইলে আমাকে নিশ্চয় খুঁজিয়া বাহির করিবেন এবং হয় গলা টিপিয়া নয় গুলি করিয়া মারিবেন। মরিতে আমার ভয় নাই, কিন্তু তিনি স্ত্রী হত্যার পাতকে পাপী হইবেন। হয়তো থানা পুলিশ হইয়া একটা ভয়ানক কাণ্ড ঘটিবে। আবার তিনি হয়তো সব ভুলিয়া ক্ষমাও করিয়া ঘরে লইতে পারেন। তিনি সব পারেন। সমাজের আপত্তি হইলে খ্রিস্টান হইয়া যাইবেন, কিন্তু আমাকে ঘরে লইলেই সর্বনাশ হইবে। আমি দুর্ভাগ্য, আমি পাপী। তুমি জ্ঞাত আছো আমি এক সাধক তান্ত্রিকের কন্যা। আমার পালক বাবা বলিতেন, তাহাকে কামাখ্যা পাহাড় হইতে যোগিনী ডাকিনীতে ঠেলিয়া নিচে ফেলিয়া দেয়। তিনি অনেক নিচে পড়িয়া মারা গিয়াছেন, নয় জন্তুতে খাইয়াছে। কিন্তু সেও আমার জন্মের জন্য। আমার জন্মের পাপেই তাহার এই পরিণাম হইয়াছে। আমার এই পাপেই আমার এমন স্বামী মদ ছাড়িয়া আবার মদ ধরিলেন, প্রায় পাগল হইলেন। আবার ঘরে ফিরিলে হয়তো সর্বনাশ হইবে, আমাকে মারিয়া ফেলিয়া নিজে মরিবেন। এত কথা তোমাকে লিখিতেছি এই জন্য যে তুমি আমার বাল্য সঙ্গিনী ছিলে, বিয়ের সম্বন্ধে বড় যা হইয়াছ। তুমি সব কিছু কিছু জানো, এবং আমার স্বামী তোমার দেওর। এখন বলিবার কথা এই যে তুমি ভাই তাহাকে ডাকিয়া বুঝাইয়া সুঝাইয়া নতুন বিবাহ দিয়া সংসারী করিয়া দিবা। তুমি আমা অপেক্ষা বয়সে ছোট, বাল্যকালে সঙ্গিনী, তথাপি তুমি সম্পর্কে বড় যা। তুমি আমার প্রণাম জানিবা। ইতি ভবানী কুমারী দেবী। আর এর নিচে বীরেশ্বর রায় লিখেছেন, পাপ তাহাতে সন্দেহ নাই, তাহাকে পাইলে খুন করিব, তাহাতেও সন্দেহ নাই। মহাপাপিনী, নইলে তাহার গর্ভস্থ সন্তান অবিকল বিমলাকান্তের মতো কেমন করিয়া হইল? কামার তো পশু বিমলাকান্ত, সেও বুঝি এই কারণেই পলাইয়াছে। আমার আক্ষেপও হইতেছে, ওই সন্তানটাকে গলা টিপিয়া আমি তাহার চক্ষের সম্মুখে মারিয়া ফেলি না কেন? সর্বাঙ্গ শিউরে উঠেছিল সুরেশ্বরের। সে আর নড়েনি, খাতাখানাকে দূরে সরিয়ে দিয়েছিল। পড়তে আর সাহস হয়নি। আবার ধন্যবাদও দিয়েছে যে বীরেশ্বর রায়ের বংশের সন্তান তারা নয়। বিমলাকান্তের পুত্র কমলাকান্ত বীরেশ্বরের ভাগিনে। বীরেশ্বর রায়ের পোষ্যপুত্র হয়ে নাম হয়েছিল রত্নেশ্বর রায়, তার বংশধর তারা। বিমলাকান্তের ওপর নিষ্ঠুর ক্রোধের কারণ তার কাছে স্পষ্ট হয়ে উঠল। হায় ধর্মপরায়ণ বিমলাকান্ত, হায় তোমার তান্ত্রিক সাধক পিতা শ্যামাকান্ত, হায় তোমার মাতামহ শ্রদ্ধাচারী ধার্মিক পদ্মনাভ ভট্টাচার্য।
অন্ধকার মেঘাচ্ছন্ন রাত্রে আকস্মিক একটা বিদ্যুতের চমকের মতো একটা সত্য সুরেশ্বরের মনের মধ্যে ঝলসে উঠল। রায়বংশের তীব্র নারীর দেহ পিপাসা কোথা থেকে এলো? তার উৎস যেন এই বিদ্যুৎ চমকে স্পষ্ট পরিষ্কারভাবে সে দেখতে পেয়েছে। বিমলাকান্ত এর উৎস। সে নিজেকেও তো জানে, তার রক্তের মধ্যে এর জোয়ার বা বন্যার আবেগ তো সে অনুভব করেছে। মনে পড়ে গেল গোপেশ্বরকে। ওহ, শিউরে উঠল সে। বিমলাকান্ত থেকে সে, ব্রজেশ্বর, গোপেশ্বর এরা পঞ্চম পুরুষ। ওই বীজ এই সম্পদের ইনকিউবেটারে সযত্নে পালিত হয়ে সমস্ত রক্তধারাকে বিষাক্ত করে দিয়েছে। তার আগে থাক, এখন পিতৃপুরুষদের কথা থাক। হঠাৎই সেই মুহূর্তটিতেই উঠেছিল কয়েকবার মানুষের সমবেত কণ্ঠধ্বনি, বন্দে মাতারম, বন্দে মাতারম, বন্দে মাতারম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকলাব শব্দটা এত দূর পর্যন্ত পৌঁছয়নি। সেই শব্দটি একজন বা দুইজনে ধ্বনি দিয়ে থাকে, কিন্তু যজনেই সেই শব্দটি ধ্বনি দিয়ে থাক, তার মধ্যে যে একটি কণ্ঠস্বর অতুলেশ্বরের, তাতে তার কোনো সন্দেহ ছিল না। মনটা ফিরে এসেছিল আরেক দিকে। ঘন কালো মেঘাচ্ছন্নতার মধ্যে প্রচ্ছন্ন সূর্যের আভাসের একটি রজত শুভ্র রেখার মতো অতুলেশ্বর। কোথা থেকে এলো? হয়তো শ্যামাকান্ত যেই শক্তি সাধনা অর্ধ সমাপ্ত রেখে কাঁসাইয়ের বন্যায় মরেছিল, তারই পূর্ণফল। হঠাৎ একটা উচ্চকণ্ঠের ডাক ভেসে এলো, যেন আকাশপথ ধরে, অনেকটা উঁচুর থেকে ডাকছে। রাজা ভাই! বুঝতে বাকি রইল না কে ডাকছে, কিন্তু কোথা থেকে ডাকছে খুঁজতে গিয়ে তার নজরে পড়ল দূরে রায়বাড়ির ছাদের আলসের গায়ে দাঁড়িয়ে ব্রজেশ্বর। চোখাচোখি হতেই সে চিৎকার করে বললে, অতুলকে অ্যারেস্ট করেছে। বিস্মিত হলো না সুরেশ্বর, সে তাকিয়েই রইল তার দিকে। হঠাৎ পেছন থেকে কোনো মেয়ে এসে ব্রজেশ্বরকে কি যেন বললে। পুলিশ আসছে, এই বলেই ব্রজেশ্বর চলে গেল। বোধহয় ছাদ থেকে নেমে গেল। এইবার দেখতে পেলে দূরে ঠাকুরবাড়ির ওই পাশে মা কালীর নামে প্রতিষ্ঠা করা কালী সাগরের ওই দিকের পাড় ধরে অনেক লোক ছুটছে, পালাচ্ছে। সম্ভবত পুলিশে তাড়া করছে। মেদিনীপুর কংগ্রেস আজও বেআইনি প্রতিষ্ঠান। পুলিশ বোধহয় লাঠি চার্জ করেছে। এদিকে বিবিমহল একখানি একক বাড়ি। এর পাশ দিয়ে এক গোয়ান পাড়ার লোক ছাড়া কেউ হাঁটে না। পূর্ব এবং দক্ষিণ দিকটা ফাঁকা, শুধু বনই আছে। বসতির মধ্যে নদীর ওই পারে গোয়ানপাড়া। না, আসছে, গোয়ানপাড়ারই লোক আসছে। কটি তরুণী মেয়ে আর জন কয়েক জোয়ান ছেলে। রোজি বলে প্রগল্ভা বা মেয়েটিও তার মধ্যে রয়েছে। আরও রয়েছে কুইনি। ওদের জিজ্ঞাসা করতে গিয়েও কিছুই জিজ্ঞাসা করলে না সুরেশ্বর। কি আর জিজ্ঞাসা করবে? সত্যি কথা বলতে তার একটু সংকোচও হয়েছিল। নিজেকে বড্ড ছোট মনে হচ্ছিল। এরা যে ডাকে সাড়া দিয়েছে, সেই ডাকে সে সাড়া দেয়নি। ওরা চলে গেল রাস্তা ধরে গোয়ান পাড়ার ঘাটের দিকে। চুপ করেই দাঁড়িয়ে রইল সুরেশ্বর। ভাবছিল, স্টেটসম্যান বিদায় সত্যগ্রহ বলে যে পত্রখানা সে লিখেছিল, সে তো ন্যায় বিচারে মিথ্যা নয়। তবে তবে কেন সে সংকোচ বোধ করছে? কেন? হঠাৎই চোখে পড়ল বিবিমহল আর রায়বাড়ির মাঝখানে যে 20 বিঘের ওপর আমবাগান, সেই বাগানের বৃহদায়তন গাছগুলোর গুঁড়ির আড়ালে আড়ালে একটি সচল নারী মূর্তি। কখনো দেখা যাচ্ছে, আবার কখনো যাচ্ছে না। হঠাৎ একবার সে গাছের আড়াল থেকে বের হতেই সে তাকে চিনতে পারল। সে অর্চনা, জগদীশ্বর কাকার সেই সুষমাময়ী মেয়েটি। অর্চনা বাগানের গাছের আড়াল থেকে বেরিয়ে এপাশ ওপাশ তাকিয়ে দেখে নিয়ে খুব দ্রুত হেঁটে এসে ঢুকল বিবিমহলে। সুরেশ্বরের মনে পড়ল
সকালবেলা ব্রজদা বলেছিল মেজদি অতুলকে স্বদেশী করতে টাকা দেয়। তিনি তার অভয়দাত্রী, তার অর্থ সাহায্য দেয়নি, এবং অর্চনা তার সহকারিণী। অর্চনা কি তবে পালিয়ে এসেছে? ব্রজদা বললে ওই বাড়িতে পুলিশ এসেছে। অর্চনা কি ভয়ে পালিয়ে এসেছে? সে দ্রুত নিচে নেমে গিয়ে হলটার মধ্যে গিয়ে দাঁড়ালো, কিন্তু কই অর্চনা। আকস্মাৎ নদীর ঘাটের উপর ছত্রী ঘরের দরজাটার খোলার শব্দ হলো। পুরনো দরজা সন্তর্পণে খুললেও শব্দ হয়, আর তারপরই একটা ভারী কিছু জলে পড়ার শব্দ। চমকে উঠল সুরেশ্বর। সে অবাক হলো এবং হল থেকে বেরিয়ে ছুটে গেল ছত্রী ঘরের দিকে। তখন দরজাটা বন্ধ আছে। পায়ের শব্দ শুনে অর্চনা চমকে উঠে ঘুরে দাঁড়ালো। কে? ভয় নেই, আমি সুরেশ্বরদা। সুরেশ্বরদা? ও, আমি চমকে উঠেছিলাম। এই বলে আবার সে পেছন ফিরে দরজাটা দিতে গিয়ে বললে, ভালোই হয়েছে, আমি এই দরজাটা দিয়েই বেরিয়ে যাচ্ছি। তুমি দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাও। দেখো যেন ছত্রী ঘরের ওই দিকে দরজাটা দিতে ভুলো না। আমি বিবি মহলের পেছনে পেছনে চলে যাব। কোথায় যাবে? ঠাকুর বাড়ি গিয়ে ঢুকব। ঠাকুর বাড়ি? হ্যাঁ। এই বলে সে বেরিয়ে গেল। সুরেশ্বর আর কোনো প্রশ্নই করতে পারল না। এটা প্রশ্নের কোনো সময় নয়। দরজাটা বন্ধ করে সে এসে আবার ওপরে ছত্রী ঘরে উঠল। রায়বাড়িতে গোলমাল উঠেছে। পুলিশ এসেছে তাহলে। হঠাৎই মনে হলো মেজদি অতুলেশ্বরকে ভালোবাসেন। একমাত্র ওই ছোট ছেলেটিরই মা হতে তিনি পেরেছিলেন। তাকে যদি লাঞ্ছনা করে? 1930 সাল থেকে চট্টগ্রামে, মেদিনীপুরে ইংরেজের পুলিশ, এই দেশি পুলিশ যে কুৎসিত বিভৎস অত্যাচার করেছে তা যদি পাপ হয়, যদি অপরাধ হয়, তবে এই ইংরেজ রাজত্ব আর থাকবে না। কিন্তু তা মনে করলে আতঙ্ক হয়। এই যে মেদিনীপুর। সে বেরিয়ে গেল রায়বাড়ির দিকে। হাতে হাত করা, কোমরে দড়ি বাঁধা অতুল দাঁড়িয়ে আছে। তার জামা কাপড় ধুলায় ধুলি ধূসর হয়ে গেছে, ছিঁড়ে গেছে। রায়বাড়ির সুন্দরবনের অধিকারী ছেলেটির কপালে কালশিটে পড়েছে, হাত ফেটে গেছে। লম্বা রুক্ষ চুলগুলি ধুলায় পিঙ্গল হয়ে উঠেছে। আর তার পাশে কোমরে দড়ি বাঁধা, হাতে হাতকড়া পরানো বৃদ্ধ রঙ্গলাল মণ্ডল। তার দেহে নির্যাতনের চিহ্ন। আরও 3টি অতুলের সমবয়সী যুবক। তাদের একজনকে সে মেজদির ভাজের সব সৎকারের সময় দেখেছে। পরিচয় সেই দিন সামান্যই হয়েছিল। একজন ওই পাড়ার গাঙ্গুলি বাড়ির ছেলে। অতুল তাকে দেখে একটু হাসলে। সুরেশ্বরের বিস্ময়ের সীমা ছিল না ওই বৃদ্ধ রঙ্গলালের হাতে হাত করা দেখে। এই বৃদ্ধ কি করলে? পুলিশ সার্চ করেছিল অতুলেশ্বরের ঘর। শিবেশ্বর রায়ের ছেলের মধ্যে বাড়ি ভাগ হয়ে গেছে। অতুলেশ্বরের ভাগে 3খানা ঘর পড়েছে। আসবাব সামান্যই। ভাঙা খাট একখানা, একটা পুরনো আলমারি, একটা চেস্ট ড্রয়ার, তার উপর একটা পুরনো আমলের ড্রেসিং আয়না, কটা ব্রাকেট, একটা সেলফে কতগুলো বই, 2 চেয়ার, একখানা টেবিল, একখানা হাল আমলে কেনা সস্তা ক্যাম্বেসের ফোল্ডিং ইজি চেয়ার। একখানা ঘর ফাঁকা। একখানা ঘরে কিছু বাসন, তোলা বাসন, কখানা পুরনো শতরঞ্জি, একখানা গালিচা, কতকগুলো ভাঙা কাঠরা, একটা কুলুঙ্গিতে খানকয়েক রূপোর বাসন, মাথায় ছাদের গায়ে ঝুলানো একটা ভাঙা ঝাড় লণ্ঠন। ধনেশ্বর আপন মনেই বকে যাচ্ছেন। এই পরিণাম, অদৃষ্টের পরিহাস। রায়বাহাদুর রত্নেশ্বর রায়, তার পিতা বীরেশ্বর রায়, ইংরেজ রাজত্বের সম্ভ্রান্ত স্বনামধন্য রাজভক্ত জমিদার। রাজা উপাধি পাওয়ার কথা, কিন্তু মৃত্যু হওয়ার পাননি রত্নেশ্বর রায়।
কত খাতির রাজদরবারে, আর আজ তার বংশধর রাজদ্রোহী। বাহ বাবা বাবা। পুলিশ অফিসার 2জন কনস্টেবল নিয়ে সার্চ করে চলেছিল ভূক্ষেপহীনভাবে। একজন সামনে বসেছিল একটা চেয়ারে, সিগারেট টানছিল। ব্রজেশ্বর ওই দিকের বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল। সে এসে রয়েছে সুরেশ্বরের কেনা অংশে, যেই অংশে মেজদি থাকেন। সুরেশ্বরকে সহজে ঢুকতে দেয়নি পুলিশ। তার পকেট এবং কোমর সার্চ করে দেখে পরিচয় নিয়ে তবে ঢুকতে দিয়েছে। সে বলেছে এই দিকটা তার নিজস্ব, সে তার নিজস্ব অংশেই ঢুকবে। সার্চ শেষ করে অফিসারটি উঠে বললে, আচ্ছা চলো। ভারী ভারী বুটের শব্দ তুলে নেমে চলে গেল। সঙ্গে নিয়ে গেল গ্রেপ্তার করা লোক কয়জনকে। আর চলে যেতেই ধনেশ্বর প্রখরভাবে মুখর হয়ে উঠল। বিমলেশ্বর স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তার অংশের বারান্দায়। সে উদাসী প্রকৃতির মানুষ। তাদের 3 সহোদরের মধ্যে সেই সব থেকে বড়। তার চোখ থেকে জল গড়াচ্ছে। তার ওইদিকে কমলেশ্বর বসে আছে এবং কাঠি দিয়ে বারান্দায় পলেস্তার চটা খসা মেঝের ওপর কিছু যেন লিখেই চলেছে আপন মনে। সুরেশ্বর ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করলে, মেজদি কোথায়? ব্রজেশ্বর যেন আজ পাল্টে গেছে। সেই সরস কৌতুক পরায়ণতা আর নেই, বিষণ্ণ হয়ে গেছে। একটু বিষণ্ণ হেসে বললে, ধ্যানে বসেছেন, জব করছেন। সুরেশ্বর বারান্দা থেকে ঘরের দিকে এগিয়ে গেল। ব্রজেশ্বর বললে, ওখানে কোথায় যাবে? ঠাকুর বাড়িতে। অতুল মিটিং করবে, সকাল থেকেই অস্বস্তি, তাই কারণে অকারণে জমকে ডাকছিলেন। এসো, নাও আমাকে, আর পারছি নে। মধ্যে মধ্যে বৃদ্ধ স্বামী দেবতাকে স্মরণ করে তাকে তিরস্কার করছিলেন। বুড়ো বয়সে বিয়ে করতে এই হতভাগী ছাড়া কি আর কাউকে খুঁজে পাওনি? কি গ্রহের জঞ্জালে আমাকে ফেলে গেলে? ওই তোমার ওখানে ঢেড়া যখন পড়ল তখন থেকে দেখলে না, ছুটেই প্রায় পালিয়ে এলেন। অতুলকে বারণ করবেন। কিন্তু কোথায় অতুল? অতুল আর সারা দিন বাড়ি আসেনি। সে সকাল থেকে এদিক ওদিক ঘুরে মিটিংয়ের ব্যবস্থা করে গিয়েছিল সেটেলমেন্ট ক্যাম্পে। তা গোয়ানদের তরফি ওকালতি কে করবে? তা সে তো শুনছি তোমার দৌলতে মিটে গেছে। 2000 টাকার চেক কর্তন করেছ। সে ওখান থেকে ওই চেক নিয়ে মুহূর্তের জন্য বাড়ি এসেছিল। চেকখানা অর্চনার হাতে দিয়ে বলে গেছে, মাকে দিয়ে দিস, আর বলিস আজ হয়তো আমাকে ধরবে। পুলিশ আসছে, আমি খবর পেয়েছি। এই বলেই বেরিয়েছিল। মেজদি সঙ্গে সঙ্গে ছুটেছিল রায়বাড়ির শঙ্কর ত্রাণের মা বাবার কাছে, অর্থাৎ ঠাকুর বাড়িতে। ওই কি একটা আপদ উদ্ধার বিপত্তারণ মন্ত্রতন্ত্র আছে ভাই, ওই যার মধ্যে শ্লোকে শ্লোকে ত্রাহিমাম ত্রাহিমাম প্রার্থনা আছে, সেইটা পূজুরি বামুনের বেটির মুখস্থ, তাই পাঠ করছে। অন্তত অর্চনা তাই বললে, কারণ সেও তার সঙ্গে ঠাকুর বাড়ি গিয়েছে, বোধহয় সুরে সুর মেলাচ্ছে। অর্চনা ছবিটা মনে পড়ে গেল সুরেশ্বরের, কিন্তু সেটা বললে না ব্রজেশ্বরকে। ব্রজেশ্বরকে সে আর বিশ্বাস করে না। এই বাড়িতে সে তার সব থেকে অন্তরঙ্গ, উপকারী বন্ধু, আপনার জন। কিন্তু ব্রজদা বেশি কথা বলে, মদও খায়। কোথায় কাকে কি বলে বসবে কখন, তার কোনো স্থিরতা নেই। অর্চনা যে কিছু রাজনৈতিক অপরাধের প্রমাণ বা বস্তু আজ কাঁসাইয়ের দহে ফেলে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তার আশ্চর্য লাগছে। আজকের দিনটা আশ্চর্যের, যেন একটা যবনিকা উঠে গিয়ে একটা পরম বিস্ময়ের অকল্পিত দিগন্ত উদ্ভাসিত হলো তার কাছে। যদুরাম রায়, অতুলেশ্বর, অর্চনা, মেজ ঠাকুমার ওপর খানিকটা রাগ হলো। মহিলা অসাধারণ অভিনয় করে। অতুলেশ্বরের ওপর তার শ্রেষ্ঠ স্নেহের কথাটা জানতে দেননি। তাকে কত কথাই না বলে এসেছেন তিনি। তাকে খাইয়ে ঠাকুরবাড়ি যাবার সময় বলেছিলেন, আমার বংশীধারী গোবিন্দের সেবা হলো, এইবার চললাম ভাই আমার প্রাণ গোবিন্দ রাধা মাধবের সেবা করতে।
কথাগুলোর গড়ন এমন এবং মেজ ঠাকুমার বলার ঢং এমন যে শুনবা মাত্র মোহ জাগে। কথাগুলো মেকি কি খাঁটি কষে বা যাচাই করে দেখবার কথা মনেই হয় না। ঠাকুমা তার যে সর্বাপেক্ষা প্রিয় একটি জীবানাধিক বালগোপাল আছে সেই কথা কোনো দিন জানতে পর্যন্ত দেননি। মনের কথাটা তার ভুরুতে কটা রেখার খাঁজে বোধহয় ফুটে উঠেছিল। ব্রজেশ্বর বললে, কি ভাবছ রাজা ব্রাদার? ভাবছি ব্রজদা, অতুল নিজে যা করেছে তাতে বংশের মুখ উজ্জ্বল করেছে, কিন্তু ওই বৃদ্ধ মণ্ডলটিকে জড়ালে কেন? বেশ মারধরও করেছে দেখলাম। তা বেশ, শুনলাম পুলিশ আর্মফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করেই লাঠিচার্জ করেছিল। রঙ্গলালকে বাঁচাতে অতুল ঝাঁপিয়ে পড়ে বুড়োকে বুক দিয়ে ঢেকেছিল। লাঠি পড়েছিল অতুলের ঘাড়ে। তারপর তাকে টেনে মাটিতে ফেলে বুটের লাথি মেরেছে। অতুল অজ্ঞানও হয়ে গিয়েছিল। তখন বৃদ্ধও বাদ যায়নি। তবে বৃদ্ধের যে পক্ষদাম হয়েছে, এককালে চাষি ভুষি, জমিদাররা বলতো হুকুমের গোলাম। একটা কথা দাদু বলতেন, মনে আছে? চাষি সে বিনা দাতা নেহি, বিনা লাঠি সে দেতা নেহি। পথে ভদ্রজন ব্রাহ্মণদের দেখলে হেঁট হয়ে প্রণাম করত। সে আজ উকিল ছেলের বাবা, আর তার উপরেই এই আমল। অবস্থাও ভালো হয়েছে। বয়স হলে কি হবে, লিড হবার বড়ই বাসনা। অতুলের ঢেড়াদার ওই বেলা বলেছিল মেদিনীপুর থেকে নেতারা আসবেন। কথাটা মিথ্যে। তলে তলে ওই রঙ্গলালকেই বলেছিল আপনাকেই সভাপতি হতে হবে। আর রঙ্গলাল তৎক্ষণাৎ রাজি। সভাপতি হবার বাতিকে পেয়েছে ওকে। এর আগে 30 সালেও 2-4 বার সভাপতি হয়েছে। এইবার মাসুল দিতে হলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সুরেশ্বর। তারপর বললে, চললাম। ব্রজেশ্বর বললে, আমি সন্ধ্যের পর যাব। এখন ভাই একখানা গাড়ি টাড়ি জোগাড় দেখি। ভোরবেলা উঠেই পালাবো। আর এখানে না, বউ খুব ভয় পেয়েছে। বলতে কি আমিও নার্ভাস হয়েছি। কে জানে কোন ফ্যাসাদ বাঁধাবে আবার। অতুল যে তলে তলে কি করে রেখেছে কে আর জানে। বোমা ফোমা যদি বানিয়ে টানিয়ে থাকে তবে তা গোষ্ঠী শুদ্ধ নিয়ে টানাটানি করবে। সুরেশ্বর শিউরে উঠল। এই কথাটা তার মনে হয়নি। অর্চনা দহে জলে কি ফেলে দিল, কিন্তু সেই কথা মনে চেপে রেখেই বেরিয়ে এলো বড় বাড়ি থেকে। বিবি মহলে এসেই দেখা হলো মেজ ঠাকুমার সঙ্গে। অর্চনাও রয়েছে। সুরেশ্বর বললে, আপদ উদ্ধার পাঠ শেষ হলো? মা কি বললেন? ঠাকুমার মুখখানা কেমন যেন হয়ে গেল। বোধহয় এই ধরনের কথা গলার ওই সুর তিনি প্রত্যাশা করেননি। অর্চনা বললে, তুমি খুব রেগে গেছো না সুরেশ্বরদা? অপ্রস্তুত হলো সুরেশ্বর। এত রাগ করাটা অন্যায়। এটা অলঙ্ঘনীয় বিধান। এ সত্য যে মানে তার না মেনে উপায় নেই। রাগের হেতুটা এতে রাগ করার চেয়ে আরও লজ্জার কথা। সুতরাং অপ্রস্তুত হয়ে বললে, অতুল যা করেছে করেছে, তোমরা এতে কেন জড়ালে? মেজ ঠাকুমা বললেন, ওরে, আমি যখন 16 বছরের মেয়ে এই বাড়িতে বউ হয়ে এলাম তখন সব ছেলেরাই আমার উপর রাগ করেছিল। অতুল তখন 8 বছরের। ওই শুধু কাছে এসেছিল, মা বলেছিল। ধনেশ্বর, জগদীশ্বর, সুখেশ্বর তখন বিয়ে করে ফেলেছে। ব্রজ হয়েছে, কল্যাণ হয়েছে। ওরা সৎ ভাইদের নিয়ে তোর মেজ ঠাকুরদাকে আর আমাকে আলাদা করে দিলে। উনিও বললেন। বাঁচলাম। কিছুদিন পর্যন্ত কেউ আমার সঙ্গে কথা বলেনি। ওই অতুল আসতো রে, মা বলে কাছে দাঁড়াতো, কোলে বসতো। ছেলেরা খবর পেলে এসে টেনে ছিনিয়ে নিয়ে যেত, আর ও কাঁদত। ও এই বাউন্ডুলমি করে বেড়ায়, কত বারণ করেছি, কিন্তু রায়বংশের গো মানেনি।
কিন্তু মা বলে যখন কাছে এসে বলতো, এগুলো খুব গোপনে লুকিয়ে রেখো তো মা, দেখো অতুলের তাহলে হাতে দড়ি পড়বে। হ্যাঁ, তখন আর কি করব, রেখেছি। না রেখে কি পারি তুই বল? কিন্তু অর্চনাকে জড়ালে কেন? সে তুই ওকেই জিজ্ঞেস কর ভাই। আমি বারবার বারণ করেছি রে। অতুলের দোষ দিতে পারবো না। এই ওর মুখের সামনেই আমি বলছি, অতুলের পেছন পেছন কুকুরের মতো ফিরেছে। অতুল একদিন লাল কালিতে ছাপা কতগুলো কাগজ দিয়ে বললে, রেখে দাও তো মা, খুব সাবধানে রেখো। অর্চনা বারান্দার দিকে বন্ধের জানালাটার খড়খড়ি তুলে শুনেছিল। সে ফিসফিস করে বললে, আমাকে দেখাও না ছোটকা, পায়ে পড়ি তোমার। সেই গেল বছর। মেদিনীপুরে তখন দারুণ অত্যাচার। কি করবে অতুল? একটু ভেবে বলল, আয় ঝাঁটা খাকি। ঝাঁটা যার কপালে থাকে তাকে আর কে বাঁচায়, আয়। একখানা কাগজ পড়ে অর্চনা বললে, এগুলো সেঁটে দেবে দেয়ালে তো, আমি আঠা করে এনে দেব। তারপর এই 1 বছর কাকার ভাইজি হয়েছেন। সুরেশ্বর বললে, আর জলে কি ফেললি অর্চনা? অর্চনা হাসলে, কথার উত্তর দিলে না। মেজদি বললেন, ও বলবে না, অতুলের কাছে প্রতিজ্ঞা করেছে, সে তোকেও বলবে না। ওরা যা করে তা আমিও সব জানি না সুরেশ্বর। ব্রজেশ্বর তা জানলে কি করে? সকালে সে তোমার সামনেই তো বললে। অর্চনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে এবার বললে, আমি ওকে বলিনি সুরেশ্বরদা, ও ধরে ফেললে। রাত্রে আমরা যখন গান বাজনা করছিলাম তখন ছোটকা এসে একবার দরজার সামনে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা বলবে। মেজো ঠাকুমা যখন কীর্তন গাইছিল আর তুমি বাজাচ্ছিলে, আমি সেই ফাঁকেই উঠে গিয়েছিলাম। ছোটকা বারান্দায় দাঁড়িয়েছিল, আমার হাতে পেন্সিলের মতো পাকানো একটা চিঠি দিয়ে বলেছিল, পড়ে ছিঁড়ে ফেলিস, যা। এই বলে চলে গেল। আমি চিঠিখানা নিয়ে পাশের ঘরে গিয়ে পড়েছিলাম, আর হঠাৎই ব্রজদা ঘরে ঢুকল। ও দেখেছিল, আমি কি করব? পাশের ঘরে গিয়ে পড়ছিলাম, আর ও শটান এসে খাটের তলায় ঢুকে চিঠিখানা তুলে নিলে। ধরাও পড়ে গেলাম। চিঠিখানায় লেখা ছিল, কাল মিটিং করবই, পুলিশ নিশ্চয়ই আসছে, একটা মারধর ধরপাকড়ও হবে। সকাল থেকে আমার সময় নেই। পুলিশ গায়ে ঢুকলে আমার ঘরের কোণে সেই কাগজগুলো সরিয়ে ফেলিস, আর মাকে সাবধান করিস। এইটি পড়েই ও বললে, তুই ওর সঙ্গে এইসব করিস নাকি? আমি বললাম, করি আর কি বর্দা, ও এইসব করে বেড়ায়, এ তো ভালো কাজ, কিন্তু এই বাড়ির তো কেউ তা মনে করে না, ওকে গালমন্দ করে। আমরা মানে আমি আর ঠাকুমা শুধু ওকে ভালোবাসি। ওর পোস্টার লিখে আমি আঠা করে দিই, কখনো আমিও কালি বুলিয়ে দিই, আর ঠাকুমা ওকে দরকার হলে টাকা দেয়। এখানে ওখানে যায়, ঘোরে, টাকা তো আর পায় না, তাই ঠাকুমা দেয়। আর কিছুই বলিনি সুরেশ্বরদা, ভগবানের দিব্যি করে বলতে পারি। মেজদি বললে, আর তুই সেই কথাটা গোপন করিস নি অর্চনা? সুরেশ্বরকে বল, সে সর্বনেশে জিনিসগুলো ফেলে দেবার ব্যবস্থা কর, ধরা পড়লে সর্বনাশ হবে। তার ফাঁসি দ্বীপান্তর যা হয় হবে হোক, কিন্তু গোটা বাড়িটা ধ্বংস করে দেবে রে। আর ওই ঘরখানা সুরেশ্বরের। চমকে উঠল সুরেশ্বর। কোন ঘর? ওই যে ঘরে তো ঠাকুরদা আমার বড় ভাসুর মারা গিয়েছিলেন, শ্বশুর ঠাকুরের খাসা কামরা। যোগেশ্বর ভাসুরপো যে ঘরখানা সাজিয়ে বসবার ঘর করেছিলেন, ঘরখানা কাছারি লাগোয়া নিচের তলায়। ও ঘর ভাসুরপো খুড়োকে মানে তোর মেজো ঠাকুরদাকেও খুলে দেয়নি। ঘরটাও নাকি দোষ আছে,
ঘরখানা তৈরি করেছিলেন শ্বশুর। তৈরি করতে গিয়ে লাগিয়ে তীর্থে গেলেন, ফিরে এলেন অসুখ নিয়ে, আর ওই ঘরেই শুলেন, তারপর মারা গেলেন। বড় ছেলেকে বলে গেলেন এইখানে থাকতে, ওই ঘরেই শুলেন। তারপর ভাসুর ওই ঘর তাকে দিয়ে গেলেন। ভাসুর একদিন সকালে কি যে হলো, কার সঙ্গে কলকাতা থেকে কি একটা ফিরিঙ্গি এলো, আর তার সঙ্গে চেঁচামেচি করলেন। তারপর মাথা ধরে শুলেন ওই ঘরেই, বেহুশ অবস্থা। তারই মধ্যেই রাত্রে ধর্মর করে উঠে বললেন, ঠাকুরবাড়ি, ঠাকুরবাড়ি, ঠাকুরবাড়ি নিয়ে চল। তা ওই নিয়ে গেল আর শুইয়ে দিলে, প্রাণ বেরিয়ে গেল। ভাসুরপ যোগেশ্বর ঘরখানা ভাগে পেয়ে মেরামত করালে, সাজালে, কিন্তু বসেনি। কদিনের জন্য তোর মাকে নিয়ে এখানে এসেছিল, এসে থেকেছিল। তোর মা সব কথা শুনে তাকে বসতে দেয়নি। আর তখন আমার বিয়ে হয়নি, অতুলের মা তখনও বেঁচে। আমি এসে অবধি ওই ঘরে দুটো তালা লাগানো। তোর মেজ ঠাকুরদাও ওই ঘরের তালায় হাত দেননি, ভয় করতেন। সবাই ভয় করে রে এই বাড়ির ওই ঘরটায়। আসলে ওই ঘরটার একটা জানালার শিক কোথায় খোলা আছে, অতুল বের করেছিল, নয়তো সেই শিকলটা খুলেছিল। ওই ঘরে সে কী সব রেখে গেছে। কী রে অর্চনা, তুই জানিস? বোধ হয়। কী বোধ হয়? অত্যন্ত মৃদু স্বরে অর্চনা বললে, রিভলভারের গুলি আর বোমা তৈরি করবে বলে জিনিস এনেছিল, বোধহয় সেই সব রেখে গেছে। ওই ঘরে চাবি কোথায়? সে তো তোর ওই চাবির সঙ্গেই থাকবে রে, সে তো ভাসুরপ কাউকেই দেননি। খুব বড় বড় দুটো তালা। সুরেশ্বরের মনে পড়ল দুটো বড় চাবি তার সুটকেসের পকেটের মধ্যে আছে।